ইবনে মাজাহ শরীফের হাদিস, হযরত আবু লুবাবা ইবনে আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। নবী বলেছেন, ইন্না ইয়াউমাল জুমআ, নিশ্চয় জুমার দিন এটা হলো সাইয়্যিদুল আইয়াম, 7 দিনের শ্রেষ্ঠ দিন। ওয়া হুয়া আ'যামু ইনদাল্লাহ, এই জুমার দিনটা আল্লাহর নিকট মি ইয়াউমিল আদহা ওয়া ইয়াউমিল ফিতরি, ঈদুল ফিতর এবং ঈদুল আদহার চাইতেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন না? এই জুমার দিনটা ঈদুল ফিতর ঈদুল আদহার চাইতে কেন আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ দিন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, খামসু খিলালিন, এর 5টি কারণ। খালাকাল্লাহু ফীহি আদামা, এই জুমার দিন আল্লাহ বাবা আদম আলাইহিকে সৃষ্টি করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ এই জুমার দিন সৃষ্টি করলেন। ওয়াসবাতাল্লাহু ফীহি আদামু ইলাল আরদ, জমিনের মধ্যে আল্লাহ বাবা আদম আলাইহিস সালামকে এই দিনে প্রেরণ করেছেন। ওয়া ফীহি তাওয়াফাল্লাহু আদামা, এই দিনে আল্লাহ বাবা আদম আলাইহিস সালামকে মৃত্যু দিয়েছেন। ওয়া ফী সাআতুন লা ইয়াসআলুল আবদু ফীহা শাইআন, এই দিনটা সবচেয়ে শ্রেষ্ঠ দিন হওয়ার পিছনে অন্যতম কারণগুলোর মধ্যে একটা কারণ হলো ওয়া ফী সাআতুন, এই জুমার দিনে একটি সময় আছে, লা ইয়াসআলুল আবদু ফীহা শাইআন ইল্লা আ'তাহু মা লাম ইয়াসআল হারামা, কোন হারাম বস্তু কামনা ব্যতীত এই উত্তম সময়, দোয়া কবুলের সময়, আল্লাহর কাছে যে যেটা চাইবে সাথে সাথে সে সেটা পেয়ে যাবে। ওয়া ফীহি তাকুমুস সাআহ, এই দিনে আল্লাহ দুনিয়া ধ্বংস করবে। দুনিয়া কি করবে বলেন না? দুনিয়া ধ্বংস করবে, কিয়ামত কায়েম করবে। এজন্য এই দিনটা ঈদুল ফিতর ঈদুল আদহার চাইতে নবী বলেছেন আল্লাহর কাছে এটা শ্রেষ্ঠ। ও জগতের মানুষ, দেখুন এই দিনে বাবা আদম আলাইহিস সালামের জন্ম হওয়ার কারণে যদি জুমার দিন শ্রেষ্ঠ দিন হয়ে থাকে, জুমার দিন যদি ঈদুল ফিতর ঈদুল আদহার চাইতে শ্রেষ্ঠ হয়ে থাকে, তাহলে আমার নবীর আগমন না হলে তো বাবা আদম আলাইহিস সালামের আগমন হতো না। জোরে বলুন না, ঠিক কি না? তো বাবা আদম আলাইহিস সালামের আগমনের দিনটা যদি ঈদের দিন হয়, আল্লাহর কাছে শ্রেষ্ঠ দিন হয়, তাহলে আমার নবীর আগমনের দিন ঈদের চাইতেও শ্রেষ্ঠ ঈদ হবে। জোরে বলুন না, ঠিক কি না? এজন্য তো আমরা বলি সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী।